নমস্কার বন্ধুরা, আমি ডক্টর আতিন ব্যানার্জি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা এসেছি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য বা অ্যাওয়ারনেস, এটা একটা প্রোগ্রাম। তো যেখানে আমরা দেখবো যে ফ্রোজেন শোল্ডার এখন কমন একটা বড় প্রবলেম, যে ফ্রোজেন শোল্ডার। ঠিক আছে, এই ফ্রোজেন শোল্ডারে খুব বেশি পেইনফুল টেন্ডারনেস আপনার থাকে। হ্যাঁ, যে যার জন্য আপনি হাতও মুভমেন্ট করতে পারেন না। আর ডেইলি লাইফটাও খুব আপনার প্যাথেটিক হয়ে ওঠে। ঠিক আছে, তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমি অ্যাজ এ কনজারভেটিভ এবং নন সার্জিক্যাল এক্সপার্ট, তো তাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডারটা আমরা ডায়াগনোসিস কী করে করবো, যে কি এটা ফ্রোজেন শোল্ডার না ফ্রোজেন শোল্ডার না, সেটা আগে একটা জানার ব্যাপার আছে। ঠিক আছে, কারণ আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে ফ্রোজেন শোল্ডার সবই ব্যথা, শোল্ডার পেন হলেই ফ্রোজেন শোল্ডার আপনাকে লিখে দেওয়া হয় বা ফ্রোজেন শোল্ডারের আপনার ট্রিটমেন্টটা হয়। তো ফ্রোজেন শোল্ডারটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। তো আমাদের যে জয়েন্টসটা থাকে সেখানে একটা এক্সুটেড বা একটা আঠালো একটা পদার্থ আপনার কি করে, যে শোল্ডার জয়েন্টটা আছে, এবার শোল্ডার জয়েন্ট যে হেড আছে, এই এই হেডে এরকমভাবে থাকে, এবার মুভমেন্টস করে। ঠিক আছে, এই যে বল অ্যান্ড সকেট জয়েন্ট যেটা আছে, এই যে মুভমেন্টস আপনার করে, তো সেখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, হ্যাঁ এখানে আপনার কি হচ্ছে প্রপার, আমরা যে ভিতরের যে পার্টটা দেখবো সেটা দেখবো একটা অ্যাডিসিভ ফর্মেশন হয়। যেমনভাবে খুব সহজে বোঝাই, যেভাবে ডেনড্রাইটের যে আপনার আঠা, মুখটা দেখবেন অনেকদিন রেখে দেওয়ার পরে দেখবেন আর ঘুরছে না। ঠিক আছে, তারপর হঠাৎ আপনি যখন এটা একটা চাপ দিলেন আবার দেখা গেল নর্মাল হয়ে গেছে। তো ফ্রোজেন শোল্ডারটাও কিন্তু সেরকম একটা টাইপের জিনিস। তো সেখানে আমরা দেখি যে মেডিকেলি আমরা যেটা বলি 2D বা 3D, যে আমরা যেটা বলি আমাদের হাতের যে মুভমেন্টস থাকে সেটা হচ্ছে আপনার ফ্লেকশন থাকে। ঠিক আছে, মানে হাতটা উপরে উঠছে। হ্যাঁ, এর সাথে সাথে আমরা দেখি অ্যাবডাকশন হচ্ছে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি এক্সটেনশন হচ্ছে, এবং আমরা যেটা দেখি যে অ্যাডাকশন হচ্ছে। ঠিক আছে, এবং রোটেশন। ঠিক আছে, গ্লাইডিং যে মুভমেন্টসগুলো সেগুলো আমাদের হয়। তো এর কোনো একটা যদি আপনার আমরা দেখি যে দুটো দিকের আপনার প্রবলেম ম্যারেজ হচ্ছে, না আপনি হাতটা তুলতে পারছেন বা না পাশে তুলতে পারছেন, বা না পাশে তুলতে পারছেন বা পিছনে নিয়ে যাচ্ছেন। আর একটা প্যাথেটিক কন্ডিশন আছে, সেটা হচ্ছে ইন্টারনাল রোটেশন এবং এক্সটার্নাল রোটেশন। আমরা বলি যে ইন্টারনালি রোটেশন হচ্ছে আর এক্সটার্নাল বাইরের দিকে যাচ্ছে। এই ইন্টারনাল রোটেশনটা হচ্ছে না, খুব কষ্টকর এবং প্যাথেটিক একটা কন্ডিশন। হ্যাঁ, যেখানে আপনি প্রচুর দিন ট্রিটমেন্ট করে যাচ্ছেন, তাতেও কিন্তু রেজাল্টটা খুব ভালো আসছে না। ঠিক আছে, এবং তার সাথে সাথে অ্যাসোসিয়েটেড উইথ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নাইট পেন, খুব বেশি আপনার পেন হচ্ছে। ঠিক আছে, এবার এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, যদি আপনার মনে হচ্ছে হাতটা পুরো চলে যাচ্ছে ওপরে, এতটা চলে যাচ্ছে, সামনের দিকেও চলে যাচ্ছে, পিছনের দিকেও চলে যাচ্ছে। ঠিক আছে, এবং পিছনের আপনার ইন্টারনাল রোটেশনটা ঠিক মেবি হচ্ছে না, তো সেটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা সেটা বলি শোল্ডার ডিসফাংশন। ঠিক আছে, এবার দেখা গেলো 90 ডিগ্রি আপনার হাত উঠে যাচ্ছে। ঠিক আছে, সামনেও হাত উঠে যাচ্ছে, অথচ আপনি ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট করছেন যাতে রেজাল্ট আপনার আসছে না। তো এই যে জায়গাটা আমরা যেটা দেখবো, যদি নাইট পেন আপনার খুব বেশি হতে থাকে, যে ঘুমোতেই পাচ্ছেন না, তো আমাদের কি হয়, মাসেলস আর বোনের মাঝখানে যাতে মাসেলসটা হাড়ের সাথে না ঘষা খায়, তার জন্য একটা বস্তার মতো একটা জিনিস দেওয়া আছে। ঠিক আছে, যেটা আমরা বলি যে বর্ষা। এই বর্ষাটা কি হয় আপনার, এই ফ্রিকশনটা মাসেলসের সাথে হাড়ের হতে দেয় না। ঠিক আছে, তো তার জন্য আসলে দেখবো সেটা যে প্রতি জয়েন্টসেই আমরা একটা জয়েন্টসে দেখবো যে সেখানে আপনার বর্ষা আছে। তো আমরা সেটা বলি যে অ্যাক্রোমিয়ান বার্সিটিস, এখানে অ্যাক্রোমিয়ান আপনার যে আমরা বোনটা বলবো, তার সঙ্গে সঙ্গে বর্ষা আছে, বার্সার ইনফ্লামেশন। ঠিক আছে, যার জন্য আপনি প্রচন্ড কষ্ট আপনি পাচ্ছেন। তো অতিনসে আমরা যেটা করি, যে ম্যাক্সিমাম আপনার যদি অ্যাকিউট ফেজ হয়, একটা থেকে দুটো সিটিংসের মধ্যে যে আপনার হাতটা 180 ডিগ্রি উঠছে না, সেটা আমরা করে দিই। এবং যদি মনে হচ্ছে খুব ক্রনিক কেস আছে, সেখানে 5টা থেকে 6টা সিটিংসের মধ্যে আপনার ফ্রোজেন শোল্ডার ভ্যানিশ হয়ে যায়। গট ইট? তা এইভাবে আমরা ট্রিটমেন্টস আমরা করি। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ কি করবেন। কারণ অনেক যারা বন্ধুরা আমাদের আছেন, ইউটিউব চ্যানেলে আছেন, ফেসবুকে আছেন, তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে আপনার ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ হওয়া কি উচিত। ঠিক আছে, কারণ ফ্রোজেন শোল্ডার খুব টানাটানি করতে থাকছেন, হ্যাঁ আপনার আল্ট্রাসাউন্ড দিচ্ছেন, আইএফটি দিচ্ছেন, টেন্স দিচ্ছেন, তাতেও হচ্ছে না। তো কারণ সবসময় আল্ট্রাসাউন্ড আইএফটি দিয়ে অতটা খুব ভালো রেজাল্ট হয় না, এবং এটা খুব বেশি লেন্দি। তো অতিনসে আমরা কি করি, ইন্টারন্যাশনাল এভিডেন্স বেস কনজারভেটিভ ম্যানেজমেন্ট, যে প্রচুর ট্রিটমেন্টস, হ্যাঁ অস্টোপ্যাথি, কিরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট, ড্রাই নেডলিং, আকুপাঞ্চার, ম্যানুয়াল থেরাপি, অ্যাডভান্স ফিজিওথেরাপি, তো সেইগুলো আমরা কি করি, আমরা এখানে অ্যাসেসমেন্ট করি। যে বড় যেটা কথা,
যে আপনার অ্যাসেসমেন্ট, যে আপনার রোগটা কি। আমরা বারবার যেটা মেডিকেল টার্মস বলি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যে ডায়াগনোসিসটাই আপনারা যদি সঠিক না হয় তাহলে ট্রিটমেন্টসটা কী হবে বুঝতে পারছেন আপনারা। তো সেই যে জায়গাগুলো আমরা দেখি, অনেক সময় নেক ডিসফাংশন হয় বা থোরাসিক ডিসফাংশন, অনেক সময় রিব কেজেরও ডিসফাংশন হয়, যার জন্য প্রবলেম অ্যারাইজ হয়। ঠিক আছে, তো এইসবগুলো আমরা এখানে স্পেশালি দেখি এবং আমরা ট্রিটমেন্ট করি। তো যারা এইরকম টাইপের প্রবলেম আপনারা অনেক দিন ধরে ভুগছেন, তাতেও কোনো রেজাল্ট পাচ্ছেন না, তো আপনি একদম সোজাসুজি আমাদের নাম্বারে কল করুন এবং আপনারা চলে আসুন। এবং যদি আপনি নতুন হন আমার ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই এই সাবস্ক্রাইব আপনি করুন এবং লাইক করুন, এবং কি টাইপের আপনি ভিডিও চাইছেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে আপনি লিখে জানান। অবশ্যই আমরা আপনাকে অ্যান্সারটা দেবো। ঠিক আছে, তো আসুন আমরা দেখে নিই যে কি টাইপের এক্সারসাইজ করা উচিত। তো বন্ধুরা, ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ আপনি কি করবেন? ঠিক আছে, হ্যাঁ, তো অফিসে আমরা যেটা করি, যে কোনো এক্সারসাইজ দেওয়ার আগে আমরা তার হোল বডি দেখি, যে আপনার মেবি কোমরের যে লেন্থটা আছে, পেলভিক লেন্থটা প্রপার নেই, বা ফুটের পজিশন ঠিক নেই। হ্যাঁ, কারণ পায়ে যদি ফুটের আপনার ডিসফাংশন হয় তাহলেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে। আপনার যদি মনে হচ্ছে ফ্যাটি লিভার আছে, তার জন্যও ফ্রোজেন শোল্ডার হতে পারে। কোলেস্টেরল লেভেল অনেক বেশি, তার জন্য ফ্রোজেন শোল্ডার হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখব সেটা যে নেক ডিসফাংশন, রিব কেজের ডিসফাংশন, এইগুলো যদি থাকে, ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স খুব বেশি। এবং তাতে আমরা কি করি, মাসেলস, কোন কোন মাসেলসগুলো আপনার উইক হয়ে আছে, যে রোটেটার কাফ মাসেলস হয়তো উইক হয়ে আছে, হ্যাঁ, যে স্টেবিলিটি আপনার দিতে পারছেন না আপনার জয়েন্টের, তার জন্য প্রবলেমগুলো হতে পারে। তো সর্বপ্রথম বন্ধুরা আমরা যেটা করব সেটা হচ্ছে খুব ইজি এক্সারসাইজ, যেটা সেলফ আমরা করতে পারি, তাতে কি হবে জয়েন্ট মোবিলাইজেশন। কারণ অনেক সময় আমরা যে হাতটা তুলবো, এত মাসেলস উইক থাকে, আপনার ডেল্টয়েড মাসেল, সুপ্রাস্পাইনাটাস, রোমবয়েড, আপনার রোটেটর কাফ, এই যে মাসেলসগুলো আছে, তো সেগুলো এত বেশি উইক থাকে, আপনি হাতটা তুলতে পারেন না। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার জয়েন্টের মোবিলাইজেশন। গট ইট? তো আমরা যেটা করব সেটা হচ্ছে নর্মালি আমরা জয়েন্টকে আস্তে আস্তে লিফট করব, ইজিং করলাম, দেন ডাউন, আবার লিফট করলাম, দেন ডাউন, আবার লিফট করলাম, দেন ডাউন। ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ আমরা যেটা করব, এই জয়েন্টটাকে আমি পিছনের দিকে নিয়ে গেলাম, সোজা করলাম, আবার পিছনের দিকে নিয়ে গেলাম, সোজা করলাম, আবার পিছনের দিকে নিয়ে গেলাম, সোজা করলাম। নাম্বার 2 এক্সারসাইজ। নাম্বার 3 এক্সারসাইজ ইজ গ্লাইডিং, জয়েন্টটাকে মোবিলাইজ করা। ঠিক আছে, তো আমরা নর্মালি কি করবো, প্রথমে আমরা লিফট করলাম, পিছনে নিয়ে গেলাম, আবার রাউন্ড করলাম, স্লোলি মুভমেন্ট করবো, এখান থেকে এইটুখানি 10 পর্যন্ত কাউন্টিং করবো, রোটেট করবো, আবার 10 পর্যন্ত কাউন্টিং করবো, রোটেট করবো, আবার 10 পর্যন্ত কাউন্টিং করবো, রোটেট করবো। ঠিক আছে, এইটা করার পর নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে রিব কেজ আছে, এই রিব কেজটা কিন্তু অনেক আমাদের এর জন্য দায়ী ফ্রোজেন শোল্ডারের জন্য। তো আমরা রিব কেজে কি করবো, ব্রিদিং এক্সারসাইজ করব। হাতটা তো আমরা তুলতে পারছি না, তো তখন আমরা চেষ্টা করব সেটা হচ্ছে এইভাবে হাতটা রাখার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে রাখবো। তাহলে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবো, আমরা আস্তে আস্তে নিঃশ্বাস নেব, আবার ছেড়ে দেবো, আবার নিঃশ্বাস নেব, আবার ছেড়ে দেবো। এইবার কি করবো, যখন নিঃশ্বাস নেবো তখন এটা চেপে রাখবো আস্তে করে। ঠিক আছে, এবার নিঃশ্বাস নিচ্ছি, ছেড়ে দিলাম, আবার নিঃশ্বাস নিলাম, আবার ছেড়ে দিলাম, আবার নিঃশ্বাস নিলাম, আবার ছেড়ে দিলাম। ঠিক আছে, এবার ব্রিদিং এক্সারসাইজ করে দিলাম। ব্রিদিং এক্সারসাইজ করার পর নেক্সট আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা থোরাসিক মুভমেন্ট করাবো। এই যে আমার যে বুকের যে মাসেলসটা আছে সেটার মুভমেন্টস করাবো, যাতে কিনা দেখবেন আপনার যে শোল্ডার জয়েন্ট আছে সেটা অনেকটা ফ্রি হয়ে যাবে। তো আমরা পাশাপাশি হয়ে দেখাচ্ছি। করার পর আমি হাতটা নর্মালি রাখলাম, কারণ হাতটা অনেক সময় উঠছে না। তাতে আমরা কি করবো, জাস্ট চেস্টটাকে আমরা সামনের দিকে ঠেলবো। দেখুন, এই তাহলে আমরা শোল্ডার মোবিলাইজেশন করলাম। যখন আমরা থোরাসিক মোবিলাইজেশন করলাম, দেখুন এরকম করলাম, তখন আমরা কি করছি, বা আমরা এটাও করতে পারি। ঠিক আছে, তাহলে থোরাসিক আমরা মোবিলাইজেশন করার পর তারপরে আমরা স্ট্রেট হয়ে গেলাম, তো আপনার দেখবেন জয়েন্টটা অনেকটাই আপনার ফ্রি হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা পিলো নেব। ঠিক আছে, পিলোটাকে ফোল্ড করতে পারি, বা যদি অতটা হাত না আছে সেরকম, তাহলে এইভাবে আমরা নিয়ে আমরা ঠিক করছি যে বগলের তলায় আমরা এইভাবে দিয়ে দেবো। একটা আয়নার সামনে দাঁড়াবো অবশ্যই। তাহলে এইভাবে আমরা দিয়ে দিলাম, যে কোনো পিলো, হাতটা এমনি আছে। তো আমরা কি করবো, এই হাতটা দিয়ে আমরা এটাকে চাপবো, জাস্ট হোল্ড অ্যান্ড কাউন্ট 20।
1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 20 এরকম ভাবে আমরা 3 বার করব। ঠিক আছে, এই 3 বার করার পরে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হ্যান্ডটাকে মোবিলাইজ করবো, মেবি কম ওয়েট দিতে পারি, মেবি বেশি ওয়েট দিতে পারি। তো তাহলে আমরা এরকম ভাবে একটা 2 লিটারের আমরা কি করব, একটা বোতল নিতে পারি এরকম ভাবে, আর বোতলটাকে ঝুলিয়ে দিতে পারি। ঠিক আছে, এখনো কিন্তু আমরা মাসল স্ট্রেংথেনিং খুব বেশি যাচ্ছি না, তাহলে জয়েন্ট মোবিলাইজেশন করছি। তো হাতে বুঝতে পারছেন আমরা একটা বোতল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর মাথাটাকে এরকম ভাবে ধরে আমি কি করবো, এইভাবে রেখে দিলাম। ক্লিয়ার? তারপর কি করলাম, নিঃশ্বাস নিতে নিতে শোল্ডারটা তুললাম, যতটা তুলতে পারবো, জাস্ট হোল্ড অ্যান্ড কাউন্ট ফর 15। ঠিক আছে, তো কাউন্টটা আমরা 1 সেকেন্ডে বলি 1001, 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010, 1011, 1012, 1013, 1014, 1015। রিলিজ অ্যান্ড রিল্যাক্স। তাহলে মাথাটাকে সোজা করে দিলাম। আর যদি মনে হচ্ছে 15 আমরা করতে পারছি না, তাহলে আমরা এটাকে নর্মালি 7 বা 8 করতে পারি, বা 10 পর্যন্ত করি। তারপর অপোজিট আমরা হ্যান্ডেও কি করব, এইভাবে নেব। ঠিক আছে, এভাবে নিলাম এবং মাথাটাকে সাইড করে দিলাম। তাহলে আবার লিফট করলাম, যতটা পারছি লিফট করছি। হ্যাঁ, তাহলে ওরকমভাবে 15 কাউন্টিং করব। আবার আমি যখন নিচের দিকে আসছি, আবার রেখে দেবো স্ট্রেচ করে, এখানেও 15 কাউন্টিং করব। ঠিক আছে, তাহলে হাতটা যখন এখানে রাখলাম 15 কাউন্টস করলাম, 1001, 1002 করে, আবার এইভাবে নামিয়ে 15 কাউন্টস করলাম। ঠিক আছে, তো আশা করি একটা আপনাকে আইডিয়া দিতে পারলাম। এইবার আমরা যেটা করব, দেখবেন জয়েন্টটা অনেকটা ফ্রি হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা যেটা করবো, হাতটাকে অলরেডি টুইস্ট করতে করতে যতটা পারবো তুলবো। অবশ্যই করবেন মিররের সামনে, যাতে দুটো হাতই মুভমেন্টস করে। এইভাবে আমরা টুইস্ট করলাম, আবার এদিকে নামালাম। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে আমরা টুইস্ট করলাম, তাহলে আমার জয়েন্ট ফ্রি হয়ে গেল। ঠিক আছে, এইটা করার পরে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা দেখবেন আপনার যতটা হাত টাচ্ছিল সেটা আরো ফ্রি হয়ে যাচ্ছে। তো নেক্সট আমরা করবো সেটা হচ্ছে নিউরো ডাইনামিক এক্সারসাইজ করব। ঠিক আছে, হ্যাঁ, তাহলে নার্ভ যেটা আপনার আছে, যেটা হাত পর্যন্ত যাচ্ছে, সেটা মাসেলসের ভেতর দিয়ে যখন যাচ্ছে, তাহলে ওখানে যদি প্রপার গ্লাইডিং না হয়, তাতে প্রবলেম আপনার অ্যারাইজ হয়। তো তার জন্য আমরা কি করবো, হাতের পজিশনটা এইভাবে রেখে দেবো, যতটা আমরা তুললাম। ঠিক আছে, এটা আপনি শুয়ে শুয়েও করতে পারেন। তাহলে এইভাবে রাখার পর আমি এই রাখলাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে, যেই হাতটা আমরা কি করছি, এইভাবে নিয়ে আসছি, তাহলে মাথাটা অপোজিটে রাখছি এইভাবে। ঠিক আছে, আমরা এই হাতটা যখন রাখবো, তাহলে এইদিকে আমরা মাথাটা রাখলাম। তাহলে এখানে 1 2, এই হাতটা টেনে রাখলাম, 2 3 4 5 6 7 8 9 10, আবার এই হাতটা এখানে দিয়ে আসলাম, আবার এটা 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই দিকের হাতটার যে নার্ভস গুলো আছে, হ্যাঁ, রেডিয়াল নার্ভস, আলনার নার্ভ, মিডিয়াল নার্ভস, সেগুলো কি হচ্ছে, রিল্যাক্স হচ্ছে। আর এইদিকে যে হাতটা আছে সেটা স্ট্রেচ হচ্ছে। তো বোথ সাইডেই আমি আস্তে আস্তে করতে 1 2 3 4 5 6 7 9 10, আবার এটা যখন হয়ে যাবে, আমরা ফার্স্ট আস্তে আস্তে মুভমেন্ট করতে পারি। হ্যাঁ, যাতে কিনা আপনার যে শোল্ডারটা আছে, শোল্ডারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, অনেকটা বেশি ফ্রি হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে শোল্ডারটা ফ্রি করার। আমি টেকনিকগুলো বলছি, খুব এফেক্টিভ টেকনিক, যাতে আপনার আপনি কাজটা পাবেন। নেক্সট আমরা যেটা দেখবো, যখন আপনার এই জায়গাটা, এই এক্সারসাইজগুলো আপনার হয়ে গেল, আমরা কি করব, হ্যাঁ, হাতটাকে কি করব, আস্তে 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 সাইড থেকে লিফট করে নিয়ে এই পজিশনে নিয়ে আসবো। ঠিক আছে, এই করে এই আসলাম। ঠিক আছে, ফার্স্ট আমার কাজ হাতটাকে এরকম নিয়ে আসা, সেটা সাপোর্ট নিয়ে। হ্যাঁ, হিলটা সাপোর্ট হলো, ব্যাক সাপোর্ট হলো, পুরো বডি সাপোর্ট, বা নর্মাল রাখতে পারেন এইভাবে। ফার্স্ট কাজ। ঠিক আছে, এইবার আমরা এক্সারসাইজ যেটা করব, আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল রোটেশন করব। আস্তে আস্তে আমরা কি করছি, আগে আমাদের যেটা করা সেটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন। টাচ করলাম, কারণ ইন্টারনাল রোটেশন খুব বেশি আপনার পেইনফুল। আবার কি করলাম, এখানে আনলাম 1, দেন 2। ঠিক আছে, তাহলে যখন নিয়ে যাবো 3, আবার 4, আবার 5। ঠিক আছে, এটা করার পর আমি কি করলাম, আবার নিউট্রাল নিয়ে আসলাম। যদি মনে হচ্ছে একটু হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, নামিয়ে নিলাম। আবার আমরা কি করবো, পজিশনটা এই রাখলাম, এবার নিচের দিকে নিয়ে আসলাম। যতটা পারবেন নিয়ে আসবেন, এতটা গেল তো এতটাই, এখান থেকে এতটাই করুন, 1 2 3। ঠিক আছে, এবার আমরা কি করবো, পুরোপুরি নিয়ে যাবো 1। যখন আমি শোল্ডার ব্লেডটা আমরা সাপোর্ট রাখবো, মাথাটা সাপোর্ট রাখবো, আস্তে আস্তে চলে যাবে 1, দেখুন। ঠিক আছে,
আবার পুরোটা তুললাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেন রিল্যাক্স। ঠিক আছে, তো আবার আমরা কি করবো, একটু রিল্যাক্সিং পজিশনে নিয়ে যাবো। তাহলে এইভাবে আমরা যেটা করবো, এটা করার পরে তারপর আমরা কি করবো, মাসেল স্ট্রেংথনিং করবো। আয়নার সামনে আপনি দাঁড়াবেন, তখন আমরা কি করবো, আস্তে আস্তে, এই যে একটা আয়না, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে আমি দুটো হাত একসাথে তুলবো। ঠিক আছে, এতটা উঠলো। এটা করার পর আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকেই তুলতে চেষ্টা করি, তাহলে কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার এত লোডিংটা বেশি হয়ে যায়। তো এটারও তোলার প্রসেস আছে, কিভাবে করবেন। তাহলে আমরা প্রথমে হাতটাকে এতটা পর্যন্ত তুললাম, তারপর হাতটাকে ঘুরিয়ে নিলাম, তারপর সোজা একদম তুললাম। ঠিক আছে, আমরা হাতের দিকে চেয়ে থাকবো, 1 2 3 4 5 6 7, আবার চোখের সাথে সাথে আমরা হাতটাকে কি করবো, এইভাবে নামাবো, আবার নামিয়ে দিলাম। তাহলে আমরা চোখটার সাথে সাথে দেখবো ভেস্টিবুলার, যেটা আমরা দেখি, এটা হলো সেন্সেসরি ইন্টিগ্রেশন থেরাপি। তো আমরা কি করছি, আস্তে 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 হাতটা তুলছি, চেয়ে আছি, বা মিররের দিকে তাকান, এই আস্তে দেখছি 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 দেখছি, আস্তে 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 সোজা তুলে দিলাম। ঠিক আছে, দেখবেন ইজিলি, খুব ইজি হয়েছে, দু একদিন প্র্যাকটিস করলে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। তাহলে এটাই যেমন করলাম, তাহলে আমি পাশেও কি করবো, আয়নার সামনে দাঁড়িয়ে আমি পাশে এরম হাত যেমন তুললাম, তারপর সোজাই তুলতে চান, হবে না, চেষ্টা করলেও হবে না। এইটা করার পর আমি হাতটা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পর আবার তুলবো, হাতের দিকে তাকাবো, দেন নামিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমরা করলাম। তারপর করার পর ইন্টারনাল রোটেশন, যে হাতটা পিছনে কি করে নিয়ে যাবেন। ঠিক আছে, তো তার জন্য সর্বপ্রথম আপনার যেখানে এখানে থাকে মাসাজ থাকে স্যারেটাস অ্যান্টিরিয়ার। তো আমরা কি করবো, অপোজিট হাত দিয়ে স্যারেটাস অ্যান্টিরিয়ারকে এখান থেকে রিলিজ করব। ঠিক আছে, এখান থেকে আমরা রিলিজ করলাম, আবার এই হাত দিয়েও রিলিজ করলাম। ঠিক আছে, এটা করার পর আমরা কি করছি, হাতটা সামনের দিকে নিয়ে গেলাম, পিছনে নিয়ে গেলাম, সামনের দিকে নিয়ে গেলাম, পিছনে নিয়ে গেলাম, আবার সামনে নিয়ে গেলাম, পিছনে, বা দুটো হাত দিয়েও করতে পারেন। ঠিক আছে, এইটা করে নিলাম। নেক্সট আমরা যেটা করব, সেটা করার পর আমরা কি করব, হাতটাকে এখান থেকে এক্সটেনশন করব, আগে এক্সটেনশন, সামনে এরকম ঝুঁকে দেবে, এবার ঝুঁকিয়ে দিলে কখনো হয় না। সোজা রাখুন বডি, আবার এক্সটেনশন, ছেড়ে দিন, আবার এক্সটেনশন। ঠিক আছে, এবার এক্সটেনশন করার পর এবার কি করব, আমরা আস্তে আস্তে ফ্লেকশন করব, এলবো ফ্লেকশন, 2 3 4, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশ্যই করবেন, 5 6 7 8 9 9 10, রিলিজ। যখন হয়ে গেল, তখন আমি অপোজিট হ্যান্ড থেকে নিয়ে আমি ওপর দিকে টানবো না, আমরা কি করবো, সাইড ওয়েজ পুশ করবো, 2 3 4 5 6 7 8 9 10, রিলিজ আর রিল্যাক্স। ঠিক আছে, তো বন্ধুরা আমরা দেখালাম যে কিভাবে একটা ফ্রোজেন শোল্ডার খুব ইজি ভাবে এক্সারসাইজ করতে পারেন, এবং অ্যাডভান্স এক্সারসাইজ করার পর আপনি কি করবেন, খুব ভালো আপনি রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে একটা ফ্রোজেন শোল্ডার হলে খুব পেইনফুল কন্ডিশনে আপনারা কি কি এক্সারসাইজ করতে পারেন, অ্যাডভান্স এক্সারসাইজ। হ্যাঁ, অবশ্যই যে কোনো এক্সারসাইজ আপনার করা উচিত আন্ডার সুপারভিশন অফ কোয়ালিফাইড প্রফেশনালস অ্যান্ড কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট, যারা কিনা অ্যাসেসমেন্ট করার পরে আপনার যে কি এক্সারসাইজ আপনার জন্য দরকার, সেই এক্সারসাইজটা আপনাকে রেকমেন্ড করেন। হ্যাঁ, এবং অবশ্যই পুরো প্রপার অ্যাসেসমেন্ট দরকার, যেখানে একটা ভালো জায়গা আপনারা জিনিসটা রেজাল্ট পান। এর সাথে সাথে আমরা অনেক সময় দেখি যে এর সাথে সাথে আপনার যেহেতু ইনফ্লামেশন থাকে, তো এখানে অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিনস আপনাকে দেওয়া হয়। হ্যাঁ, যে অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিনস কখনো কখনো আমরা আপনাকে নর্মালি প্যারাসিটামলস, খুব যদি পেইনফুল আপনার কন্ডিশন থাকে, প্যারাসিটামলস আমরা দিই। হ্যাঁ, আর অনেক সময় আইস থেরাপিও আপনার হতে পারে, যেখানে আইস দিতে পারেন যাতে কম হবে। ঠিক আছে, সেই জন্য পেন কিলার, খুব বেশি পেন কিলার না খেয়ে আপনি অ্যাভয়েড করুন। হ্যাঁ, এবং এর সাথে সাথে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তো অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করতে ভুলবেন না। এবং যারা হাঁটুর ব্যথা, হ্যাঁ, আপনার হাঁটু সার্জারির জন্য আপনাকে অলরেডি রেকমেন্ড করে দেওয়া হয়েছে, হ্যাঁ, বা স্পাইন সার্জারি, বা আপনার শোল্ডার সার্জারি, তো অবশ্যই সার্জারির আগে আপনি আমার থেকে সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন। হ্যাঁ, যে সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নিয়ে মেবি হতে পারে যে আপনার সার্জারি অ্যাভয়েড হতে পারে, কিন্তু এটা মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে সার্জারি একমাত্র উপায়। ঠিক আছে, তো অবশ্যই আপনি আমার সাথে থাকুন, এবং যদি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমার মোবাইল নাম্বার হচ্ছে 7980551069।
মোবাইল ও হোয়াটসঅ্যাপ আপনি একসাথেই পাবেন। এবং যদি চান যে কনসালটেন্সি আপনি নিতে চাই, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন এবং সুস্থ থাকুন এবং আপনি আনন্দে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সিইং দিস ভিডিও।